কোটা সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরুদ্ধ ঢাকা। প্রতিদিনের কর্মচঞ্চল রাজধানী যেন স্থবির হয়ে পড়ে। সড়কে যান চলাচল করতে না পারায় গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়েন নগরবাসী। জরুরি প্রয়োজনে যারা বের হন তারা কিছুটা রিকশায়, আবার কিছুটা হেঁটে রওনা হন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। দাবি আদায়ে গুরুত্বপূর্ণ প্রায় সব পয়েন্টে অবস্থান ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের। দুপুরের পর থেকেই একরকম অবরুদ্ধ হয়ে পড়ে গোটা নগরী। সৃষ্টি হয় তীব্র যানজট। কোনো দিকেই যেতে পারছি না, চতুর্দিকে গাড়ি ঘোড়া বন্ধ, অপ্রত্যাশিত যানজট, করুণ দশা। মানুষ আর কি, জনগণ তো অবস্থা খুব খারাপ। সকালে অফিসে যেতে আর বিকেলে ঘরে ফিরতে বিপাকে পড়েন মানুষ। আর জরুরি কাজে যারা বাসা থেকে বেরিয়েছেন তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। অনেকে পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম ছাত্রছাত্রীরা করতেছে তার রাস্তা সব ব্লক করে রাখছে। আমরা অনেক দূর পায়ে হেঁটে এখান পর্যন্ত আসছি। আর এই রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। ভোগান্তি, দেশের জন্য এখন ভোগান্তি মেনে নিতেই হবে। কষ্ট তো হচ্ছেই, একটা কিছু করার জন্য তো একটু কষ্ট করতেই হবে। কিছু করার নাই তো, গাড়ি না পেলে হাঁটে হাঁটে যেতে হবে। বাচ্চা লোক কি করা যাবে আর। অবরুদ্ধ শহরে নারী আর শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। যানবাহন না থাকায় হাসপাতালে যেতে বিপাকে পড়তে হয় রোগীদের। খুব কষ্ট হইতেছে, কষ্ট হয়ে চলাচল করতেছে। পাওয়ার সমস্যা, পাওয়া ব্যথা। হাঁটতে পারছেন এই অবস্থায়? এই দৌড়ে দৌড়ে আনছে আমার পুতে। অনেক কষ্ট হয়েছে, কালকেও হাইটাইছি, আমার যাইতে হয়, অসুস্থ, আমি প্যারালাইসিসের রোগী, আমার না গেলে সমস্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহনের চাকা ঘুরেনি খুব একটা। পরিবহন শ্রমিকরা বলেন, গত কয়েকদিনের অবরোধের কারণে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে আছেন তারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।